ফরজ গোসল কিভাবে করবেন? আজকে এই ফরজ গোসলের সঠিক নিয়মটা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব সুন্দরভাবে ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আজকে অনেক মানুষ অনেক দিন হলো বিবাহ করেছে, 40 বছর ধরে বিবাহ করেছে, বিদ্যা হয়ে গেছে, কিন্তু গোসলের নিয়ম কানুনই জানে না। এরকম আছে না নাই? এরকম কিন্তু অনেক আছে যে অনেক বয়স হয়ে গেছে বিবাহ শাদীর, কিন্তু এ পর্যন্ত সে গোসলটাই জানে না। তার মানে কি, গোসল যদি না জানে পবিত্রতা অর্জন হয় নাই। আর পবিত্রতা যদি অর্জন না হয়, তাহলে ওই পবিত্রতা দিয়ে কিভাবে সে গোসল করেছে সেই পবিত্রতা অর্জন দিয়ে যদি সে নামাজ পড়ে, ইবাদত বন্দি করে, একটা নামাজ ইবাদত বন্দি আল্লাহ দরবারে কবুল হয় নাই। এইজন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে পবিত্রতা অর্জনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি যে ইবাদত বন্দি করব, এই ইবাদত বন্দির কবুলের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। নবীজি বলেছেন, লা সালাতা লিমান লা তুহরা লাহু, যার কাছে পবিত্রতা নাই তার নামাজই নাই। তার মানে নামাজ যদি আপনি কবুলতি নামাজ পড়তে চান, নামাজ যদি কবুল করাইতে চান, তাহলে অবশ্যই নামাজের পূর্বে আপনার পবিত্রতা অর্জন অবশ্যই করতে হবে। এজন্য এবার আসুন যে ফরজ গোসলের মাধ্যমে আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব। আল্লাহ পাক এই বিষয়ে কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন যে তোমরা পবিত্রতা অর্জন করো, তওবা করো, কারণ এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। হাদিসের ভিতরে বিশ্বনবী সুন্দর করে জানাই দিয়েছেন, কোন মানুষ যখন সুন্দর রূপে ওযু করে, ওযু করার পর তার চেহারা থেকে, তার হাত থেকে, তার পা থেকে, মানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওযুর শেষ পানির ফোঁটা যখন তার শরীর থেকে বের হয়ে যায়, ওই ওযুর পানির শেষ ফোঁটার সাথে সাথে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ ঝরায় দেয়। বন্ধুগণ আমার, এর জন্য পবিত্রতাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি কিভাবে পবিত্রতা অর্জন করতেছেন দেখেন। আজকে আপনি 50 বছর ধরা, 40 বছর ধরে আপনি বিবাহ শাদী করেছেন, ফরজ গোসল করতেছেন, কিন্তু আপনার ফরজ গোসল যদি না হয় তাহলে তো সবকিছুই শেষ। আজকে আমরা দেখেন মুসলিম অধিকাংশের বেশি মানুষ গোসল জানে না। স্ত্রী সহবাস করে যে পবিত্রতা অর্জন করবে, এই গোসলই যদি না জানে তাহলে কেমন হলো? আজকে স্ত্রীর সহবাস করার পরে গোসলের নিয়মটাই সুন্দর করে জানাচ্ছি। বন্ধুগণ আমার, সুন্দর রূপে আপনি ওযু করবেন। কেমন করে ওযু করবেন? সুন্দর রূপে আপনি গোসল করবেন। গোসলের সর্বপ্রথম আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোসলের নিয়তটা আপনি করবেন। গোসলের নিয়ত করার পর ওযু করার মতো সুন্দর করে ওযু করবেন। সুন্দর করে ওযু করবেন। প্রথমে হাতের দুই কবজিটা সুন্দর রূপে ধৌত করবেন। ধৌত করার পর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে, আপনার শরীরে যেই জায়গায় নাপাকি লেগে গেছে, আপনার শরীরে, আপনার কাপড়ে যেই জায়গায় নাপাকি লেগে গেছে, সেই জায়গায় ডান হাতে পানি নিয়ে বাম হাত দ্বারা সেই স্থানটা, লজ্জা স্থান বা যেই জায়গায় মানে নাপাকি লাগছে, সেই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করা। মেয়েরা, স্ত্রীরা সেটা করবে। তাদের যেই জায়গায় নাপাকিটা লাগছে সুন্দর করে বাম হাত দ্বারা পরিষ্কার করে নিতে হবে। এরপরে বাম হাত দ্বারা যখন পরিষ্কার হয়ে গেল, বাম হাতটা এবার পরিষ্কার পানি দিয়ে ধৌত করতে হবে। ধৌত করার পর আপনার তারপরে যে কাজটা, সেটা হচ্ছে সুন্দর রূপে আপনাকে গড়গড়া কুলি করতে হবে। গড়গড়া কুলি করবেন 3 বার। গড়গড়া কুলি করার পরে আপনার নাকে নরম জায়গার উপর পর্যন্ত নাকে পানি পৌঁছাতে হবে। তবে পানি পৌঁছানোর কিছু নিয়ম আছে। ফরজ গোসল যখন আপনি করতে যাবেন, আপনি শুধু এরকম মারলেন, পানি পৌঁছলো না, তাহলে কিন্তু হবে না। তার ভিতরে পশম আছে, জায়গা আছে, প্রত্যেকটা জায়গা ভালোভাবে মানে ভিজতে হবে, প্রত্যেকটা জায়গায় পানি পুষতে হবে। এই জন্য নাকে যখন আপনি পানি নেবেন, তখন হাতের চোয়ালের উপরে আপনি পানি নিয়ে এরকম ভাবে নাকে ধরে একটু একটু নাকের নিঃশ্বাসটা উপরের দিকে নেবেন। নাকের নিঃশ্বাসটা যখন আপনি উপরের দিকে নেবেন, তখন পানি কিন্তু অটোমেটিকলি উপরে উঠে যাবে। আর উপরে উঠে যাওয়ার কারণে নাকের ভিতরে নরম জায়গার উপর পর্যন্ত পানি পৌঁছে যাবে। তখন আপনি আস্তে করে বাম হাত দিয়ে একটু নাকটা ঝাড়বেন, পরিষ্কার করবেন। এরকম ভাবে 3 বার করবেন। 3 বার করার পরে তারপরে যে কাজটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনার মুখমণ্ডল সুন্দর রূপে
একেবারে কপালের উপর থেকে চাঁদি থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ভালোভাবে ধৌত করতে হবে। 3 বার করবেন। 3 বার করার পর আপনার 2 হাতের কোণও পর্যন্ত সুন্দর রূপে 3 বার ধৌত করবেন। 3 বার ধৌত করার পরে তারপরে কাজটা হচ্ছে আপনি মাথা মাসে করবেন। মাথা মাসে করার পর এবার আপনার গোসলের কাজ শুরু হয়ে গেল। আপনার পা ধোয়ার দরকার নেই। মাথা মাসে করার পরে আর পা ধোয়ার দরকার নেই। এরপরে আপনার গোসলের কাজ শুরু হয়ে গেল। আপনি ওই গোসলের জন্য যে পানি একটা পাত্র নিয়েছেন, ওই পাত্রর পানিটা নিয়ে আপনার মাথায় সুন্দর রূপে 3 বার পানি ঢালবেন। 3 বার পানি ঢালার পরে আপনার মাথার চুল সুন্দরভাবে খেয়াল করবেন যেন প্রত্যেকটা জায়গায় পানি পৌঁছে যায়। পানি পৌঁছানোর পরে তারপরে আপনার কাজ হচ্ছে পানি নিয়ে, পাত্রে পানি নিয়ে ডান কাতে 3 বার, বাম কাতে 3 বার, এরকম ভাবে পানি পৌঁছানোর পরে সমস্ত শরীরটা আপনি ভালোভাবে ধুয়ে মুছে, ভালোভাবে খেলাল করে, ভালোভাবে কষলিয়ে প্রত্যেকটা জায়গায় যেন পানি পৌঁছে যায়, এই ধারণা যেন আপনার থাকে। এইভাবে আপনি গোসলটা সম্পন্ন করবেন। গোসলটা সম্পন্ন করার পর সুন্দর পরিষ্কার শুকনা কাপড় দিয়ে আপনি আপনার শরীরটা সুন্দরভাবে পরিষ্কার করে মুছলেন। মুছার পরে আপনার পরে লাস্টে যে কাজ, আপনি অন্য কাপড় পরিধান করলেন। অন্য কাপড় পরিধান করে গোসল থেকে যখন উঠে যাবেন, একটু উঁচু জায়গায় গিয়ে সুন্দর পরিষ্কার পানি দিয়ে আপনার পা দুটা পরিষ্কার করে ফেললেন। এটা হচ্ছে সঠিক নিয়ম। এটা হচ্ছে কি পরিপূর্ণ সঠিক নিয়ম। এইভাবে যদি আপনি ফরজ গোসল করতে পারেন তাহলে আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে। এইভাবে যদি আপনি ফরজ গোসলটা সম্পন্ন করতে পারেন আপনার পবিত্রতা সঠিকভাবে হবে। আর পবিত্রতা যদি সঠিকভাবে হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইবাদত বন্দিগি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ পাক আমাদের এই সমস্ত কিছু বিষয় বোঝার তৌফিক দান করেন।